মনে আমার লাড্ডু ফুটছে কেন রে ভাই। এই যে দেখুন কি অগ্রগতি আমার সুরমা কচু, কালো কচু বা মিষ্টি কচু একেবারে হাত পা ছড়িয়ে অনেক বেশি বড় হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও ভালো আছেন। আমার মুখের হাসি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি অনেক বেশি হ্যাপি। জি হ্যাঁ, কারণ এই জানুয়ারি মাসের কনকনা ঠান্ডায় আমি ঘরে বসে এই যে মিষ্টি কচু, কালো কচু বা সুরমা কচুর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাছাড়া যেহেতু হাত পা অনেক বেশি ছড়িয়ে গিয়েছে, তাই আজ আমি এই সাইডে থাকা যত ডগা পাতাগুলো আছে তা কেটে খেয়ে ফেলবো আর একটি মাত্র ডগা রেখে দিব, কারণ আমার এই গাছটিকে বাঁচিয়ে রাখাই ছিল মূল উদ্দেশ্য। আর এই জানুয়ারির কনকনা ঠান্ডাতেও এত চমৎকারভাবে বেড়ে উঠেছে। তো চলুন আমরা সাইড থেকে কি কি ডগাগুলো কেটে নিচ্ছি আর কোন ডগাটি রেখে দিচ্ছি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন যে মূল একটি ডগা, এই যে এইটি হচ্ছে মূল ডগা আর সাইড থেকে হচ্ছে এই ডগাগুলো বের হচ্ছে। সো এখন আমার টার্গেট হচ্ছে সবার শুরুতে এই যে দেখুন সাইডের এই যে ডগা, এই ডগাটিকে আমি কেটে নিচ্ছি। এই ডগাটিকে কেটে নিচ্ছি এবং এই যে সাইডে আরও একটি ডগা, এটিও কেটে নিচ্ছি। একটু লক্ষ্য রাখতে হবে যে সাইড থেকে কিন্তু এই যে একটি ছোট ব্রাঞ্চ বের হচ্ছে, এটিকে যেন আঘাতপ্রাপ্ত করা না হয়, যেন এই যে ডগা, এই ডগাটি বেঁচে যায়। তখন আমি এটিকে অন্য আরেকটি পটে দিয়ে দিব যেন খুব ভালোভাবে এটিও বড় হতে পারে। আর এই যে সাইড থেকে এই সবগুলো ডগা আমি কেটে নিব আর এই যে মিডলে যে ডগা এটি আমি রেখে দেব। এই তো শুকর আলহামদুলিল্লাহ আমি 5টি ডগা হয়েছে, 5টি ডগা কেটে নিলাম। এখন বলতে পারেন যে এই 5টি ডগা দিয়ে কি হবে? এই 5টি ডগা আমি পাতা সহ একবারে রান্না করব। এখন শাক না হলেও ভর্তা হয়ে যাবে, এটাই আমার জন্য যথেষ্ট। আর এই যে ঠিক এই পজিশনে আমি গাছটিকে কিন্তু রেখে দিলাম মাত্র একটি ডাল সহ। এখন দেখি এই কনকনা ঠান্ডায়, জানুয়ারি ঠান্ডায় গাছটির অগ্রগতি কি হয়। তো ভিডিওর সাথেই থাকবেন। চলুন আমরা এই পাতাগুলো দিয়ে কি রেসিপি করি আপনাদের সাথে তাও শেয়ার করি। এই তো শাকগুলো সব ভালো করে আমি পরিষ্কার করে একটু ভাপিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন অ্যামাউন্ট খুবই কম, তারপরেও চাচ্ছি না ভর্তা করব, হালকা করে একটু রসুন দিয়ে বাগার দিয়ে নেব। শাকের অ্যামাউন্টটি যেহেতু খুবই কম, তাই চিন্তা করলাম হালকা করে রসুনের সাথে একটু মরিচের পাউডার দিয়ে কিছুটা চিংড়ি মাছ ভেজে নেই। এতে করে দেখা গেল যে অ্যামাউন্ট কিছুটা বাড়লো আর খেতেও স্বাদ একেবারেই দ্বিগুণ হয়ে গেল। সেদ্ধ করে নেওয়া শাকগুলো আমি সব দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিতে হবে, একেবারে গলে যাবে কিন্তু এই শাকটি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছের সাথে। এরই মাঝে একবার লবণটিও চেক করে দেখবেন, অ্যাডজাস্ট করে নেবেন, কারণ পরে কিন্তু লবণ দিলে আর ভালো লাগবে না। এই তো কচু শাকটি ভালো করে চিংড়ি মাছের সাথে, ওরে আল্লাহ, চিংড়ির সাথে একটু মিশিয়ে নিলাম। এগুলো কিন্তু শোলা কচু, আপনারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না, সুরমা কচু, মিষ্টি কচু বা কালো কচু যেটা, সেটা হচ্ছে শোলা কচু। তাই আমাদের কচুর মুখীর যে কচু, কচুর মুখীর যে ডগা পাতা বা আমার গার্ডেনে যে আপনারা দেখেছেন একটি সাইডে আছে পার্পেল কালারের, বেগুনি রঙের যে কচুর ডগা পাতা, সেগুলি যেমন মোমের মতো গলে যায়, লতিরাজ কচুর যে লতির ডগা পাতা আর এই যে কালো মিষ্টি কচুর যে ডগা পাতা, এগুলি কিন্তু মোমের মতো গলে যাবে না, কিন্তু চমৎকারভাবে মিশে যাবে একে অপরের সাথে। এটিও খেতে অসাধারণ ভালো মিষ্টি হয়েছে, আমি অলরেডি মুখে দিয়ে দেখেছি। এই তো ভাই, এখন বলতে পারেন শুধু চিংড়িই দেখছি, কচুর শাক কোথায়? ওই যে ভাই, কচুর ফ্লেভার কনকনা এই ঠান্ডায়, আপনারাই বলুন জানুয়ারি মাসে ফ্রেশ কচু শাকের ফ্লেভার দিয়ে একটু চিংড়ি মাছ খাওয়া, এই আর কি রে ভাই। কচু শাকটি বাগার হতে হতে অন্য পাশে আমি আলু, ফুলকপি আর আমার বাগানে সঞ্চয় করে রাখা সিম দিয়ে রান্না করেছি আজ বোয়াল মাছ। অনেকেরই ধারণা সিম নাকি রান্না করলে মোটেও গলে না। আজ আমি কচু শাকের সাথে আপনাদের দেখাবো সিমটি কি পরিমাণ গলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। তো যেহেতু শাকটি রান্না করেছি এবং যারা রেগুলার আমার চ্যানেলের ভিডিও দেখেন
তারা সবাই জানেন যে এই যে সুরমা কচু বা কালো কচু বা মিষ্টি কচু, এটি হচ্ছে নূরজাহান বেগম নামে এক আপু আমাকে দিয়েছে। তো যার জার্নি আমি ঘরেই শুরু করেছি এই উইন্টারে। তো এই কনকনা ঠান্ডায় জানুয়ারি মাসে এখন আমি এই শাকটি আজ প্রথম খাবো এবং আপনাদের সাথে একটু শেয়ার করব যে এই শাকের টেস্টটি কেমন। আমার গার্ডেনের অনেক কচু শাকের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার গার্ডেনের যে বেতে সেচি শাক হয় সেই বেতেই কিন্তু বেগুনি কালারের পার্পেল ডগার অনেক কচু শাক হয়, আপনারা সবাই জানেন। তো সেই কচু শাকটি অনেক বেশি মিষ্টি, আর হচ্ছে লতিরাজ কচু, বনো কচু এবং মুখী কচু থেকেও ডগা পাতা আমি অনেক ধরনের কচু করি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই কচু শাকটি আমি খেতে যাচ্ছি। সো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই কচু শাকটি খেতে কেমন। বিসমিল্লাহ। ওয়াও, সম্পূর্ণ মিষ্টি। আমি দেখি, আমি আরো একবার খাই, যে গলায় ধরে কিনা আমি বলতে পারছি না। আমার কালো ডগার যে কচু আছে, পার্পেল ডগার, সেই কচুটির মতনই স্বাদ এবং মিষ্টি। আর এই যে ডগা পাতাগুলো একেবারে মিহি হয়ে যায়নি, এটি হচ্ছে কিছুটা চুই সিস্টেম, সিস্টেম না, চুই যে চাবানো যায়। এই যে লতিরাজ কচুর যে ডগা পাতাগুলো হয়, যা শোলা কচুর ডগা পাতা বা দুধ কচুর বা পাইনা কচু বা পানি কচু, সেই কচুর মতন একটু কচকচা ভাব আছে ডগাটিতে। এবং যখনই বাইট লাগছে, কামড় লাগছে, তখন খুবই সুন্দর একটি জুসি জুসি ফিল হচ্ছে এবং টেস্ট মুখে যাচ্ছে। অসাধারণ। আমি যে দেখুন একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন, খুবই চমৎকার। এই যে একেবারে ভাতের সাথে যেন মিশে গেছে আমাদের শাকটি। এরপর এই যে দেখুন, আমি আলু, সিম, ফুলকপির তরকারিও নিয়ে নিয়েছি এবং খুবই ক্লোজলি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি মাছের এই পিসটি খুব বেশি পছন্দ করি। আমি আপনাদেরকে একেবারে সব সবজিগুলো সরিয়ে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে আমি শুধুই মাত্র সিমটি দেখাবো আপনাদের। সবার কমপ্লেন থাকে যে গার্ডেনে এত বেশি সিম হয়, কিন্তু ফ্রিজে রাখলে, ডিপ ফ্রিজে রাখলে মোটেও সেদ্ধ হতে চায় না। শুকর আলহামদুলিল্লাহ, কালারটি একেবারেই সবুজ আছে আমার গার্ডেনের যে ঘিয়া সিম বা সবুজ সিম। এই যে দেখুন, ভাতের সাথে গলে একে অপরের সাথে মিশে গেছে। এই যে, তো অনেকেই কি করেছে, এত বেশি সিম হওয়ার পর নিজেরাও খেয়েছে সামার ভরে, আর ফ্রেন্ড সার্কেলকে দিয়েছে, তারা ডিপ ফ্রিজ করেনি। আসলে শাকসবজি ডিপ ফ্রিজ করার জন্য অনেক সিস্টেম থাকে, আপনাদেরকে সেটি জানতে হবে যে কোন ওয়েতে শাকসবজি ফ্রোজেন করলে আপনারা সেটি বছর ব্যাপী খেতে পারবেন। ওয়াও, নিজের গাছের সিম এত যে মজারে ভাই। কালারটি দেখুন কি চমৎকার, যেমন সবুজ তেমন সবুজই আছে। আর এই যে দেখুন, আমি শুধু কিন্তু সিমই মেখে নিচ্ছি। এই যে কোনো সিম আস্ত আছে কিনা আপনারাই বলুন, কোনো সিম কি আস্ত দেখা যাচ্ছে? একেবারেই মিশে গেছে মোমের মতন। সো এখন আপনারাই বলুন, আপনারা কি সিম প্রিজার্ভ করে রাখবেন না? সবাই বলে সিম আর করলা মোটেও সিদ্ধ হয় না। আমি আমার বাগানের অনেক করলাও প্রিজার্ভ করেছি এই সারা বছরের জন্য। এই যে দেখুন, কনকনা ঠান্ডায় জানুয়ারির শীতে আমি আমার বাগানের নিজ হাতের লাগানো সঞ্চয় করে রাখা সিম দিয়ে কি চমৎকার বোয়াল মাছের তরকারি খাচ্ছি। আর আজ তরকারিতে মোটেও ঝাল দিইনি। আমার আমেনা বুড়ি সিম, ফুলকপি আর এই বোয়াল মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছে। খুবই খুশির খবর, আজ 4 দিন হয় আমার আমেনা বুড়ি খিচুড়ি খাচ্ছে না, ভাত খাচ্ছে। গত 3 দিন খেয়েছে চিকেন দিয়ে, আর আজ প্রথম খেলো বোয়াল মাছ, ফুলকপি আর সিম দিয়ে। আলু খুব একটি পছন্দ করে না, তারপরে আমি আলু ডলে ডলে দিয়েছি। তো যাই হোক, আশা রাখবো আজকে আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে।
প্লিজ কার কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। আর কচু শাক অসাধারণ মিষ্টি, ট্রাস্ট মি, আপনারা যদি এই কচুর ফলন করেন নিরাশ হবেন না। কিভাবে আপনারা এই জার্নিটি শুরু করতে পারেন এই 2024-এর জন্য স্টেপ বাই স্টেপ প্রতিটি ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।